পানি আনতে গেছে ভাই, আবার কই না যে সেকেন্ড হ্যান্ড দিছে। এই যে পানি দিছেন, চলে দেখেন একটু গরম হয় কিনা। এইখান থেকে ফাংশন সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখান থেকে হ্যাঁ, এসে এটা কি কি চালে রান্না করা যাবে? স্যুপ আছে, ওই যে স্যুপ লেখা, হ্যাঁ, মানে একটু যেটা রাইস রাইসে দিয়ে এনে স্টার্ট দিলে অটো ভাত রান্নার ক্ষেত্রে অটো ভাত রান্নার ক্ষেত্রে বাট ভাত অটো মানে মানে পানি আর চাল যদি আপনি মাপে দেন, ধরেন 1 পট চাল দিলেন 2 পট পানি, হ্যাঁ তাহলে আপনার ভাতের মার করানো লাগবে না, রাইস কুকারের মতো সেম অপশনটা অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনার ভাত হওয়ার পরে অটো বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি তরকারি ভাজি রান্না করতে চান, তরকারি ভাজি রান্না করতে চান, ধরেন আপনার ভাত রান্না শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে দেখেন ওয়ার্ম ক্যান্সেল লেখা আছে, এইটা একটা চাপ দেবেন, আবার প্রথমে ফাংশন আসবে। এরপর যদি আপনি তরকারি বা ভাজি যেটাই করতে চান, এখানে ফাংশন সিলেকশন করে নেবেন, এখানে একটা করে চাপ দিলে এখানে একটা করে অপশন চেঞ্জ হবে। যদি ভাত মানে ভাজি টাজি করতে চান, এই যে হিটিং লেখা আছে, হিটিং এ যে দেখেন অটোমেটিক এখানে 20 মিনিট টাইম নিয়ে নিছে, এখান থেকে টাইম বাড়াই নেবেন আপনি, মানে যে টাইমটা লাগে, যে টাইম পর্যন্ত আপনি রান্না করতে চান, ধরেন 40 মিনিট দিলেন, 40 মিনিট আগে টাইম সিলেক্ট করবেন, এরপর স্টার্ট চাপ দেবেন, এই 40 মিনিট পর্যন্ত এখন হিট হইতে থাকবে। ইসের মতো আপনার ওই কি জানি বলে কারি কুকারে এটা আপনার অটো এখন হিট হইতে থাকবে, এখন 40 মিনিট পর্যন্ত আপনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 40 মিনিট পর আবার বন্ধ হয়ে যাবে। 40 মিনিট পরে ধরার পর রান্না হয় না পুরোপুরি, আর লাগবে, তখন আবার আপনি এখানে যে ফাংশন সিলেকশন করে টাইমার পরে আবার আপনি স্টার্ট। মানে তরকারি রান্নার ক্ষেত্রে যে পুড়ে যাওয়ার কোনো সংখ্যা নাই, পুড়ে যায় না অনেক সময়। পুড়ে যাবে হচ্ছে আপনার যখন আপনি ধরেন রান্না শেষের পথে, হয়তো অবশ্যই রান্না করে কাজ ওই সময় টাইম সেট করে দিয়ে দিতে পারবে, মানে পরে যখন হবে এটা সিস্টেম নেই। ভালো, ঠিক আছে। গরম হইতেছে, ওই যে বল বল আসতেছে ভিতরে নাকি? ঠিক আছে, দিয়ে দেন তাহলে প্যাকেট করেন।